এখন ঠান্ডা নিয়ে গেছে সম্মানিত প্রিয় বন্ধুগণ, গায়ে যেটা পাইছে ওইটাই নিয়ে আসে। যে দেখেন এই যে গণভবনের চেয়ার, আলমারি, ফ্রিজ, এই দেখছে এই তাড়াতাড়ি দাম দাও। গণভবনের খেতার বালিশ আমরা দেখতে পাইতেছি ওই যে একজনের হাতে। গণভবনের আলমারি, ছিল না, এই জন্য ছয়। ওদের আত্মত্যাগ একদম আমি তো ডাইরেক্ট বলতেছি আপনাদের সম্পদ আপনারা নিয়ে যান। গণভবনের ফ্রিজ দেখতেছি যাই
যেটা পাইছে মাথায় করে নিয়ে আয় পড়ছে। জনগণ দেখায় দিল যে আমরা কি জিনিস, যাই যেটা পাইছে মাথায় করে নিয়ে আইছে। জনগণ হইল এই দেশের রাজা। মোদির বউ পলাইছে। মোদির লগে মানা সামনে এদিকে একটু এই পাশে হাসিনার বাড়ির হাট। এই যে তোমাও ধরাই দেবো যে যেটা পাইছে সে সেটাই নিয়ে আসছে। এখন আমাদের আনন্দ উল্লাস। সবাই দেখে এখন স্লোগান। এই শেখ হাসিনা জীবনে কোনোদিন তার মা বাবার বড়তা জানায়নি। সকালবেলা উঠে এসে আল্লাহর দরবারে সে বলতো তাহাজ্জুদের নামাজ পড়তে যাবো, পড়তো। ফজরের নামাজ পড়তে বসে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমার পিতাকে আবার জীবিত করো, আমার মাতাকে আবার জীবিত করো, আমার ভাইদেরকে আবার জীবিত করো, কারণ সকালবেলা উঠে আমার ব্যবসা করতে হয়। এই 16.5 বছর এই জাতিকে মা বাবের মৃত্যু মা বাবারকে জীবিত করে 16.5 বছর বাংলা জাতিকে শিখাতেছে। কারণ তার ভিতর নেই কোনো দেশপ্রেম, তার ভিতর নেই কোনো গণতন্ত্র, তার ভিতর নেই কোনো ভালোবাসা, তার ভিতর নেই এই দেশের জনগণের সুবিধার কথা। ক্ষমতা যুগী ছিল, সূর্য কোথায় পূর্ব আকাশে, সাইদ মরে নাই, মরে নাই, হাত মরে নাই। এই যে গণভবনের প্লেট, গণভবনের ভালোবাসাকে বন্ধুটিকে নিয়ে যাও। মা আপনার সন্তানের মারা দেয় নাই, তারা স্বাধীনতা উপহার দিয়ে গেছে। 1971 সালে এই দেশ একবার স্বাধীন হয়েছিল। আমার কাছে শুনেছি, মায়ের কাছে শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখি নাই। কিন্তু আমাদের সন্তানরা আজ 2 চোখের ভিতর চোখ দিয়ে স্পষ্টভাবে বুঝাই দিয়ে গেল স্বাধীনতা কাকে বলে।